আরেকটি হাদিস নিয়ে আসলাম। কাফা বিল মারুই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আপনি আবারও শুনবেন, কাফা বিল মারুই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য উহাই যথেষ্ট। আপনি একটি বিষয় শুনেছেন কোনো এক ব্যক্তির নামে, কিন্তু সেইটা শোনার পরে ভালো মতন আপনি কনফার্ম হন নাই, ভালো মতন ইনকোয়ারি করেন নাই, জিনিসটা অন্য জায়গায় আবার পৌঁছাইছেন, কিন্তু আসলে বাস্তবতা জিনিস সেটা না। আপনি মাত্র শুনছেন কিন্তু কনফার্ম হন নাই। যেই ব্যক্তির নামে শুনছেন সেই ব্যক্তি ওখানে উপস্থিত নাই, অনুপস্থিত। ওই সময় আপনি বিষয়টা শুনছেন, কিন্তু বিষয়টা তদন্ত না করে কনফার্ম না হয়ে আপনি ওই ওই কথাটাই আপনি অন্য জায়গায় পৌঁছাইছেন, যার কারণে ওই ব্যক্তির নামে মিথ্যা ষড়যন্ত্র একটি কথা আপনি শুনলেন এবং আপনি অন্য জায়গায় ওই কথাটা পৌঁছাইলেন। সঠিক তথ্য বিশ্লেষণ ব্যাখ্যা না শুনি আপনি কথাটা আর এক জায়গায় বললেন। এইটাই হাদিসে নিষেধ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য উহাই যথেষ্ট। ভালো থাকবেন, আমল করার চেষ্টা করবেন। এই হাদিসের প্রেক্ষাপটে আমরা যদি আমল করতে পারি অবশ্যই আমরা কল্যাণকামী হব ইনশাআল্লাহ। আমি আপনি সবাই ভালো থাকতে পারবো। ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।